জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। কন্যা রাশি, বাৎসরিক রাশিফল। কন্যা রাশি 2025-এর মাধ্যমে আমরা জানব যে 2025 সাল কন্যা রাশির স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহিত জীবন, গৃহস্থলী, ভূমি বা বাহন ক্রয় কেমন যেতে চলেছে। প্রথমেই শুরু করি স্বাস্থ্য দিয়ে। সাল 2025-এ কন্যা রাশির স্বাস্থ্য জীবন। কন্যা রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025-এর শুরুতে কিছুটা দুর্বল, কিন্তু পরের সময়ে ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথমভাবে রাহু কেতুর প্রভাব থাকবে, যা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলা যাবে না, কিন্তু মে মাসের পরে এটির প্রভাব সমাপ্ত হয়ে যাবে এবং স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। কিন্তু এটির মধ্যে মার্চ মাসের পরে শনির গোচর সপ্তমভাবে গিয়ে প্রথমভাবে দৃষ্টি দেবে। এর কারণে স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে তা বলা যাবে না। অর্থাৎ এবছর আগের স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু নতুন কোনো স্বাস্থ্য সমস্যা যাতে না হয় তার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। বিশেষ করে কোমর বা পিঠের নিচের কোনো অংশ সমস্যা থাকলে কোনো প্রকার অসতর্ক না হয়ে সঠিক চিকিৎসা এবং সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। 2025 সাল কন্যা রাশিদের শিক্ষা জীবন। কন্যা রাশি 2025 অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সামান্য রূপে সাল 2025 ভালো বলা যাবে। কোনো বড় ব্যবধান যোগ আসছে না। আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনি শিক্ষাক্ষেত্রে সুফল পেতে থাকবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে। পড়ালেখায় ভালো করতে থাকবেন, এটাই স্বাভাবিক। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার কর্মস্থলে গোচর করবে। এই সময় বৃত্তিমূলক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু পরিশ্রমের পর ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা প্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের জন্য এই গোচর ভালো বলা যাবে, কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। তার মানে সাধারণভাবে শিক্ষার জন্য এবছরটি ভালো, তবে মে মাসের মাঝামাঝির পরে আপনার কঠোর পরিশ্রমের গ্রাফ বাড়াতে হবে। এটা করলে ভালো ফলাফল পাবেন। সাল 2025 কন্যা রাশিদের ব্যবসা জীবন। কন্যা রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সাল 2025 আপনার গড় মিশ্র পরিণাম দিতে চলেছে। যদিও এবছর দশমভাবে অবস্থানের কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দশমভাবে অবস্থান করবে। সাধারণত দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান শুভ বলে মনে করা হয় না, তবে আপনি যদি ধৈর্যের সাথে এবং পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। যদিও অন্য দিক থেকে মার্চ মাসের পরে শনির গোচরে সপ্তমভাবে হবে, যার ফলে ব্যবসায় কিছু মন্থরতা আসতে পারে। তবে এসবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে থেকে সমাপ্ত হবে। কন্যা রাশি 2025 অনুসারে আমরা যদি এই সমস্ত পরিস্থিতি মাথায় রাখি তবে আমরা বলতে পারি যে এবছর ব্যবসায় কিছুটা ধীর গতি হতে পারে। তবে আপনি যদি অভিজ্ঞতা, কৌশল এবং সিনিয়রদের কাছে থেকে নির্দেশনা নিয়ে কাজ করেন তবে ধীর গতিতে কাজ করুন, ব্যবসায় উন্নতি হবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সাল 2025-এ কন্যা রাশিদের চাকরি জীবন। কন্যা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনার জন্য গড় থাকতে পারে। মাঝে মাঝে কিছু ব্যবধান দেখা যেতে পারে, কিন্তু উন্নতির যোগও তৈরি হবে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচরের অনুকূলতা আপনার চাকরিতে মজবুতি দেবে। এমনকি যদি আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হয় তবে আপনার কাজ সম্পন্ন হবে এবং আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কোম্পানির শক্তি এবং আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার অগ্রগতিও সম্ভব হবে। কন্যা রাশি 2025 অনুসারে যদি আপনি চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে এ ব্যাপারে এবছর আপনার সাহায্য করে দেবে। মার্চ মাস থেকে মে পর্যন্ত আপনার ষষ্ঠভাবে কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না, অতএব এই সময় আপনি আপনার চাকরিতে বেশ স্বস্তি বোধ করবেন। মে মাসের পর থেকে রাহুর গোচরে
ছোটোখাটো বাধা হতে পারে, তবে ইতিবাচক বিষয় হলো বিঘ্নের পরে সব কিছু ভালো হবে এবং আপনি বিজয়ীর মতো সাফল্য এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন। সাল 2025-এ কন্যা রাশিদের আর্থিক জীবন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি সাধারণ আর্থিক দিক থেকে অনুকূল হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে থাকবেন। আপনার লাভের বাড়ি এবং অর্থের বাড়িতে কোনো নৈতিকবাচক গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাব নেই। আপনি আপনার ব্যবসা, শিক্ষা এবং চাকরিতে কতটা ভালো পারফর্ম করবেন সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতেও সফল হবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পদের গুরু বৃহস্পতি গোচর আপনার জন্য শুভ অনুকূল ফল দিচ্ছে। এরপরে বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং ধন সম্পদের ভাবকে দেখবে, যা অর্থ সঞ্চয় করতে সহায়ক হবে, যার মানে আপনি আপনার উপার্জন অনুযায়ী যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বৃহস্পতি ইতিমধ্যে সঞ্চিত অর্থ রক্ষা করতেও সাহায্য করবে। কন্যা রাশি 2025 অনুসারে শুক্রের গোচর আপনাকে বেশিরভাগ সময় আপনার সম্পদ রক্ষা করতে সাহায্য করবে। এইভাবে আমরা বলতে পারি যে 2025 সালটি আর্থিক বিষয়ে সাধারণভাবে অনুকূল ফলাফল দিতে পারে। সাল 2025-এ কন্যা রাশিদের প্রেম জীবন। কন্যা রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 মিশ্র পরিণাম দিতে পারে। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে পঞ্চমেশ গোচর শুভ না হলেও ষষ্ঠভাবে শনির গোচর শুভ বলে মনে করা হয়। এটি অর্থপূর্ণ প্রেম সহায়ক হবে, এটাই স্বাভাবিক। মার্চের পরে শনি সপ্তমভাবে গোচর করবে, যা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক লোকেদের জন্য সাহায্য করবে। অর্থাৎ যাদের প্রেম সত্য তারা প্রেমকে বিয়েতে রূপান্তরিত করতে পারবেন। তাহলে এক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি শনি আপনাকে সাহায্য করবে। একই সময়ে শনির এই গোচর যারা এর বিপরীতে সময়ে হাঁটছেন তাদের জন্য শুভ বিবেচিত হবে না। কন্যা রাশি 2025 সালে দেবগুরু বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকবে। তাই শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। আবার কিছু লোক তাদের প্রেমের সম্পর্ক হতাশ হতে পারেন। এইভাবে 2025 সাল আপনাকে প্রেম সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে পারে। 2025 কন্যা রাশিদের বিবাহিত জীবন। কন্যা রাশিদের যাদের বিবাহ যোগ্য উপযুক্ত হয়েছেন তারা বিবাহর জন্য এবছর প্রথম ভাগে অপেক্ষাকৃত অধিক সাহায্যকারী নজর পড়ছে। সপ্তম অধিপতি বৃহস্পতি ভাগ্যের ভাবে। এটা স্বাভাবিক যে আপনার গুণী কাজের কারণে আপনার রাশিফল অনুসারে আপনার একজন যোগ্য এবং ধার্মিক জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। মে মাসের মাঝামাঝির পরে বিয়ের সম্ভাবনা তুলনামূলক কম হবে, তাই মে মাসের মাঝামাঝির আগে বিয়ের কথাবার্তা এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনের ব্যাপারে কথা বললে বছরে মিশ্র ফলাফল পাবেন একটি, আর যেখানে মে মাসের পরে রাহু কেতুর প্রভাব সপ্তমভাবে হয়ে প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করছে, অন্যদিকে মার্চ মাস থেকে সপ্তমভাবে শনির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে কিছু অমিল আছে এবং ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের দুর্বলতাও এবছর চলে যাবে। তাই শনির উপস্থিতির কারণে কোনো বিষয়ে একগুঁয়েমির অনুভূত হতে পারে বা স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যে কিছু বিরূপ প্রভাবও পড়তে পারে। এর মানে হলো যে পুরনো সমস্যাগুলির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটি নতুন সমস্যাও দেখা দিতে পারে। এ সময় নতুন কোনো সমস্যা যাতে বড় না হয় সেটার চেষ্টা করা দরকার। সাল 2025 কন্যা রাশির পারিবারিক এবং গৃহস্থ জীবন। কন্যা রাশি 2025 অনুসারে পারিবারিক ব্যাপারে বর্ষের কোনো বড় সমস্যার যোগ নেই। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় ভালো স্থিতিতেই থাকবে। ফলস্বরূপ পারিবারিক জীবনে ভালো স্থিতি হয়ে থাকবে। পারিবারিক সদস্যরা যতটা সম্ভব একে অপরের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন। মে মাসের মাঝামাঝির পরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দিক থেকে দ্বিতীয় ঘর দেখে পরিবারের পরিবেশ ভালো করার চেষ্টা করবেন। এইভাবে আমরা বলতে পারি যে এবছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা দেখা দেবে না, তবে ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না। গৃহস্থলীর বিষয়ে কথা বললে এবছর আপনি এ বিষয়ে মিশ্র ফল পাবেন। মার্চ মাস পর্যন্ত চতুর্থভাবে কোনো নকারাত্মক প্রভাব নেই।
এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থেশ বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে। অতএব ততক্ষণ পর্যন্ত সাধারণত পারিবারিক জীবনও অনুকূল থাকবে। তবে মার্চ থেকে শনির প্রভাব শুরু হবে, যা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়াতে পারে। যদিও মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি চতুর্থ ভাব দেখে অনুকূলতা দেওয়ার চেষ্টা করবে, তবে কিছু অসঙ্গতি আপনাকে সময়ে সময়ে সমস্যায় ফেলতে পারে। এই সময় আমরা বলতে পারি যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে মে মাসের মাঝামাঝির পরে অসাবধানতার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে। অতএব সময় মতো গৃহস্থলী সংক্রান্ত কাজ সম্পন্ন করা গুরুত্বপূর্ণ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারে অসতর্ক হবেন না, অপব্যয় এড়ানোর চেষ্টা করুন। এতে আপনি আপনার পারিবারিক জীবনে সচ্ছলতা বজায় রাখতে সক্ষম হবেন। 2025 কন্যা রাশির ভূমি, ভবন এবং বাহন সুখ। কন্যা রাশিদের ভূমি আর বাহন ভবনের জন্য জড়িত এবছরের প্রথমভাবে বেশি ভালো থাকবে। চতুর্থভাবে অধিপতি বৃহস্পতি মে মাসের মধ্য পর্যন্ত ভাগ্যভাবে থেকে ভূমি এবং ভবনের সাথে জড়িত ব্যাপারে সুখ দিতে কাজ করবে। অর্থাৎ কোনো জমি বা প্লট কিনতে চাইলে মে মাসের মাঝামাঝির আগে পেয়ে গেলে ভালো হয়। কন্যা রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির দৃষ্টি এ বিষয়ে কিছুটা ধীর গতি দিতে পারে, তবে তারপরেও মে মাসের মাঝামাঝির আগে সময়টাই ভালো বলে বিবেচিত হবে। এরপরে বৃহস্পতি যদি তার অবস্থানের দিকে এগিয়ে যায় এবং সাফল্য অর্জন করতে চেষ্টা করে, তবে কিছু ছোটোখাটো জটিলতা অসুবিধার কারণে আপনি এই বিষয়গুলিতে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। বাহনের সাথে জড়িত ব্যাপারে কথা বললে এবছরেও বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত করে নেওয়া বেশি ভালো হবে। যদিও মার্চ মাস থেকে মে মাসের মধ্য পর্যন্ত সময়টিও গড় ফলাফল এবং কৃতিত্ব দেবে, তবে এরপরে যদি একটি গাড়ি কেনা খুব গুরুত্বপূর্ণ হয়, তবে সংশ্লিষ্ট মডেল এবং গাড়ি সম্পর্কে সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরেই এগিয়ে যাওয়া উপযুক্ত। তাড়াহুড়ো বা চরম উত্তেজনায় কাজ করার ক্ষেত্রে আপনি ভুল গাড়ি বেছে নিতে পারেন। অতএব মে মাসের মাঝামাঝির পরে খুব সাবধানে যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। সাল 2025 কন্যা রাশিদের জন্য উপায়: কালো গরু নিয়মিত রূপে সেবা করুন। প্রভু গণেশের পুজো আরাধনা নিয়মিত রূপে করুন। মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। আপনাদের বছরটি খুব ভালো কাটুক। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।